কাল মহান স্বাধীনতা দিবস, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। গভীর শোক ও শ্রদ্ধায় জাতি স্মরণ করবে আত্মদানকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। লাখো মানুষের ঢল নামবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের 26 মার্চ অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। ইতিহাসের পরিক্রমায় স্বাধীন বাংলাদেশ পা রাখছে 55 বছরে। 1.5 মাস ধরেই চলছে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ। সব মিলিয়ে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। চলছে 3 বাহিনীর মহড়া, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর জাতি প্রথমবারের মতো নয়া আঙ্গিকে উদযাপন করতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। সরিয়ে ফেলা হয়েছে স্মৃতিসৌধের মূল বেদিতে খোদাই করা শেখ মুজিবুর রহমান কর্তৃক ভিত্তিপ্রস্তর ফলকসহ শেখ হাসিনার সকল প্রতিকৃতি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে এবার পালিত হবে মহান স্বাধীনতা দিবস। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।